লন্ডনের নাইটস ব্রিজ, দামি গাড়ি, চকচকে রাস্তা আর একের পর এক বিলাসবহুল বাড়ি। এই দৃশ্য যেন সিনেমার সেট, কিন্তু বাস্তবেই এখানকার একটি চারতলা টাউনহাউসে বয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির আড়ালে জমে থাকা কাহিনী। শেখ হাসিনার সরকারের পতনের ১ বছর পার হতে চলেছে। ঢাকা এখনও রাজনৈতিক দ্বন্দ্ব ও অর্থনৈতিক টানাপোড়েনে কাঁপছে। আর এই টালমাটাল সময়ে যুক্তরাজ্যে অভিজাত এলাকায় শুরু হয়েছে এক অভূতপূর্ব সম্পত্তি হস্তান্তরের হিড়িক। যেসব লোকজন একসময় ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, এখন তাদের ছায়া দেখা যাচ্ছে লন্ডনের অভিজাত পাড়া মহল্লায়। কখনো একজন হিসাবরক্ষক, কখনো একটি অফশোর কোম্পানির আড়ালে। গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে জানা গেছে, হাসিনা সরকারের ঘনিষ্ঠ এমন অন্তত ২০ জন ব্যক্তি যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি, বন্ধকীকরণ বা হস্তান্তরের আবেদন করেছেন, যাদের সবাই বাংলাদেশের তদন্তের আওতায়। ২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA প্রথম বড় ধাক্কাটা খায়। সালমান এফ রহমান পরিবারের ৯ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করা হয়। এরপর আসে সাইফুজ্জামান চৌধুরীর পালা। ১৭ কোটি পাউন্ড মূল্যের ৩০০টিরও বেশি ফ্ল্যাট ও বাড়ির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি হয়। শোচনীয়ভাবে এসব ঘটনার পরও যুক্তরাজ্যে একের পর এক সম্পত্তি হস্তান্তরের চেষ্টা চলছিল। সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীও আলোচনার কেন্দ্রে। তার নামে থাকা রিজেন্টস পার্কের পাশে একটি বাড়ি ২০২৪ সালে বিক্রি হয় ১০ মিলিয়ন পাউন্ডে। আর অভিযোগ রয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানের সহায়তায় এক ব্রিটিশ বাংলাদেশি ডেভেলপারকে অবৈধ ঋণ পাইয়ে দেওয়া হয়, যার ওপর পরে বাংলাদেশি আদালত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। একদিকে যখন এসব হস্তান্তরের হিড়িক, তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে অর্থ ফিরিয়ে আনার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেন, আমরা জানি অনেকে তাদের সম্পদ দ্রুত লিকুইড করছে। যুক্তরাজ্যের উচিত আরও ফ্রিজিং অর্ডার দেওয়া। এই লক্ষ্যেই ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জুন মাসে লন্ডন সফরে গিয়েছিল। তারা ডোরচেস্টার হোটেলে থাকাকালীন যুক্তরাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেন। উদ্দেশ্য একটাই, সম্পদের তদন্তে সহায়তা চাওয়া। এদিকে ব্রিটিশ পার্লামেন্টও চুপ করে নেই। লেবার পার্টির MP জো পাওয়েল স্পষ্ট করে বলেছেন, ইতিহাস বলে তদন্ত চলাকালীন দ্রুত পদক্ষেপ না নিলে এসব সম্পদ একদিন হাওয়ায় মিলিয়ে যাবে। তিনি NCA-এর পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত আরও সম্পত্তি জব্দের আহ্বান জানিয়েছেন। সালমান এফ রহমান ছেলেসহ পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা ৩টি বাড়িও সম্প্রতি NCA জব্দ করেছে। সবচেয়ে আলোচিত গ্রোভেনার স্কোয়ারের একটি ৩৫ মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট। এ যেন এক গল্প। ঢাকার রাজনীতি থেকে লন্ডনের লাক্সারি বাড়ি, অফশোর কোম্পানির ছায়া থেকে ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় উঠে আসা নাম। তবে গল্পের শেষটা এখনও লেখা হয়নি। অপেক্ষা, তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতার উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশের জনগণও এখন প্রশ্ন তুলছে, এই টাকা যদি দেশের হতো, তবে কি এত বেকার যুবক, এত ঋণে জর্জরিত কৃষক থাকত?